রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার বানিয়ে নাও। ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। ও বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিয়ে দিতে পারবে। ভীষণই হেলদি একটা রেসিপি এবং অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে। তো চলো দেখে নিই রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আটা। এখানে আমি 2 কাপ মতন আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতন সাদা তেল। এবার সমস্তটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। প্রথমে শুকনো অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে তেলটাকে। দেখো এটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে এগুলোকে মেখে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, একটা নরম ডো আমি তৈরি করে নেব। তা অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, প্রচণ্ড হেলদি একটা রেসিপি এবং প্রত্যেক দিন যদি রুটি পরোটা বানাতে ইচ্ছে না করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। আর বানানোও খুব সহজ, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো হাতের সাহায্যে ভালোভাবে আমি চেপে চেপে মেখে নেব, দিয়ে একটা নরম ডো আমি তৈরি করে নেব। যেভাবে আমরা আটার রুটি তৈরি করি বা পরোটা তৈরি করি সেভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো আটাটাকে আমি মেখে নিয়েছি, খুব সুন্দর করে একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। তো দেখো গ্যাসের মধ্যে আমি এখানে একটা প্যান চাপিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটাকে ভালোভাবে একটু ভেজে নেব। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেব। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না, হালকাভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা বুঝে দেবে, কম বেশি করে নিতে পারো। আমি এখানে অল্প একটু ঝাল দিয়ে দিলাম। তো এরপর লঙ্কাটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিগুলোকে আমি খুব ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। এগুলোকে খুব ছোট্ট করেই কুচি করে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে আরও ভেজিটেবিল যোগ করতে পারো। তো আমি এখানে ক্যাপসিকাম কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ স্বাদ মতন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটাকে ভালোভাবে একটু ভেজে নেব, হালকা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো দেখো একটু সময় নিয়ে কিন্তু আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নিয়েছি। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে নেব। এরপর আমি ডিমটাকে ভালোভাবে ফেটে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি ডিমটাকে ফেটে নেব। তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব, প্যানের মধ্যে আমি একটা পাশ করে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমি 1/2 চামচ মতন চাট মশলা দিলাম। তোমরা চাট মশলা না দিলে এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো এরপর আমি ভালোভাবে ডিমটাকে একটু ছোট ছোট করে কুচি কুচি করে নেব, দিয়ে মিশিয়ে নেব ক্যাপসিকাম ও পেঁয়াজের সাথে। তো ক্যাপসিকাম ও পেঁয়াজের সাথে ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি।
তো দেখো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। সব শেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এবার ধনেপাতা কুচিটাকেও আমি মিশিয়ে নেব। তো দেখো এটাও আমি মিশিয়ে নিয়েছি। পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো চলো পুরটা নামিয়ে নিচ্ছি। ততক্ষণে এদিকে আটাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। দেখো এটাকে আমি আরও একটু হাতের সাহায্যে মেখে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এটা একটা নরম ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি আরও একটু হাতের সাহায্যে এমনিভাবে মেখে নিলাম। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব। একটু সামান্য বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, যেভাবে আমাদের রুটি তৈরি করা হয় ঠিক সেই সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখো সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলোকে গোল করে নেব। সমস্ত লেচিগুলোকে আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো সমস্ত লেচি আমি গোল করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে। এরপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে একটা খোল তৈরি করে নেব। হাতের সাহায্যে চারিপাশ দিয়ে এরকম করে চেপে চেপে একটা খোল তৈরি করে নেব। দেখো ঠিক একটা খোল তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি পুরটা দিয়ে দেব। পরিমাণ মতন পুর নিয়ে আমি এখানে দিয়ে দেব। খুব বেশি পুরও দেওয়ার দরকার নেই, যতটা প্রয়োজন ততটা পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চেপে চেপে হাতের সাহায্যে এইভাবে টেনে টেনে এটাকে বন্ধ করে দেব। ভালোভাবে এটাকে মুখটাকে বন্ধ করে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে সেদিকে ধ্যান রাখতে হবে। তো ভালোভাবে আমি টেনে টেনে এটাকে বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে কিন্তু পুরটা সমস্ত জায়গায় ছড়িয়ে যেতে পারবে, বা তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। যখনই খাবে সব জায়গাতে ছড়িয়ে থাকবে, ভালো লাগবে। তো দেখো এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর একটা চামচের পিছন দিক দিয়ে আমি একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি। এটা চাইলে করতেও পারো, নাও করতে পারো, আমি করে দিলাম দেখতে ভালো লাগার জন্য। তো একটা আমার রেডি হয়ে গেছে। এরপর আরও একটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো হাতের সাহায্যে ভালোভাবে চেপে গোল করে নিলাম, দিয়ে তারপরে ঠিক হাতের সাহায্যে নিয়ে এইভাবে চারিপাশ দিয়ে একটা খোল তৈরি করে নেব। দেখো খোলটা তৈরি করে নিয়েছি। এবার পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে তো আমি পুরটা নিয়ে নিলাম। এরপর এটাকে চেপে চেপে চারিপাশ দিয়ে এরকমভাবে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দেবো। বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয় আর খুব কম তেলে এটা তৈরি হয়, তাই এটা একটা হেলদি রেসিপি। চাইলে বাচ্চাদেরকে খুব সহজেই বানিয়ে দিতে পারবে। সকালে টিফিন খাবারে যখন বাচ্চাদের টিফিন কি দেবো ভাবনা চিন্তা থাকে, তখন কিন্তু এই টিফিনটা অবশ্যই বানিয়ে দিতে পারো। আর রোজ রোজ রুটি পরোটা না বানিয়ে যদি এইভাবে বানিয়ে খাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো আরও একটা আমার বানানো হয়ে গেছে। এইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে। তো এরপর আমি চামচের সাহায্যে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আরও কিন্তু আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি একটা করে ছেড়ে দেবো। এই টিফিনগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে টিফিন আগে দিয়ে দিলাম নাস্তা। তো এইগুলোকে আমি আগে বানিয়ে নেব। গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজলে চলবে না, তাহলে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে ভালোভাবে মাঝারি লাল করে নিয়ে আমি ভেজে নেব।
তো দেখতেই পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে, খুব বেশি লাল করার প্রয়োজন নেই, এরকম অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে। তো সমস্ত নাস্তা আমার রেডি হয়ে গেছে। এটা আমি দেখো পরিবেশন করে দিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ওপরটা পুরো মুচমুচে আর ভেতরটা খুব সুন্দর নরম। তো দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করব তোমাদের টিফিন রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।